অনেকদিন পর ছাদে উঠলাম। তো আমরা অনেকদিন পরে আমাদের ছাদে উঠলাম। আকাশের অবস্থা এই তো দেখতেছেন কি অবস্থা, আকাশ খোলা হয়ে আছে। তো আমি মাসখানিক হয়ে গেছে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমি ছাদে উঠিনি। তো অবস্থা দেখলাম এই যে আমার কলা গাছটা ঠিক আছে, তারপর আমার ফেভারিট গাছ আছে একটা এখানে আপনার করমজা গাছ। এই কাপড় এটি কেল আছে রে, আরে এই করমজা গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তারপর আপনার এই নিম গাছটা দেখছিলাম আরও ছোটো, নিম গাছটা এই নিম গাছটা আমার আগের ভিডিও তো আছে। নিম গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে নিম গাছটা। তারপর আপনার আরও একটু সুখবর আছে আমার ছাদের উপরে, এখানে এই যে আম গাছ আর কাঁঠাল গাছ, সরি কাঁঠাল না, লেবু গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরছে, লেবু তো আছেই, পেয়ারা এই প্রথম ধরছে পেয়ারা। তুমি দেখাই ভাই, তুমি যাই হাত দিয়ে দেখাও, যাও দেখাও। আলহামদুলিল্লাহ পেয়ারা একটা ওই বড় হয়েছে, ওই যে আর লেবু গাছে তো হয়েছে প্রায়। আর এই কচু গাছ কত সুন্দর দেখা যেতেছে না, কচু গাছে পানি ধরছে, দেখছেন কত সুন্দর গাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো খাওয়া হয় আমাদের মানি প্ল্যানেট, এটা আপাতত এখানে রাখছি। এটা আমরা একটু বড় হইলে, এটা হয়ে গেলে এইটা আমরা বাড়ির অন্য জায়গায় এটা সেট করবো। একটা ছোট্ট একটা ভুট্টা, এটা আমার বড় ভাই আনছে। এগুলো যত্ন বেশিরভাগ আমার বড় ভাই নেয় অবশ্য, 24 ঘন্টায় এটির আশেপাশে এগুলা যত্ন নিয়ে থাকে। পানি থেকে শুরু করে যা সার লাগে, খাবার লাগে, এটা আমার বড় ভাই সব কিছু এগুলার সংরক্ষণে আর যত্নের জন্য সব কিছু, যে সার ঘরে থেকেও বানায়, আবার সার কিনেও নিয়ে আসে এই দোকান থেকে। হ্যাঁ, আর আপনার এদের আগের ভিডিও ছিল আমার ভিডিওতে, অনেক ছাদের ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমার এই গাছটা, এই সাজনা গাছটা ছোটো ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এই যে অনেক বড় হয়ে গেছে। আর আরেকটা আছে সাজনা গাছ, এই যে ছোটো। হ্যাঁ, তো আকাশের অবস্থা অনেক খারাপ। ওই যে আকাশ মেঘলা করেছে, একটু বৃষ্টি ভেজার জন্য নামছি, কিন্তু বৃষ্টি আসতেছে না। আর কিছুক্ষণ থাকবো, পরে বাসা চলে যাবো, নিচে চলে যাবো। এর মধ্যে বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো। তো অনেকদিন পর আসলাম ভিডিও করতে, ছাদে উঠলাম। আর কিছুদিন পরে আমাদের নতুন ব্লগ আসবে। কোথায় যাব, কোথায় ব্লগ করবো এখনো ডিসিশন নেই। এটা কিন্তু একটা ওষুধি গাছ, সবাই জানেন, তুলসী। যে প্লেন যেতেছে, প্লেন, ওই তো প্লেন। হ্যাঁ, আকাশে ঢুকে গেছে, প্লেন আকাশে ঢুকে গেছে। মেঘে ঢুকছে। এখানে দেখা যায় প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে যে গাছগুলা না দেখতেছেন না, ওই একটা বাড়ির ছাদে গাছ। আর এই তো এখানে বাগান, এই ছাদে খুব সুন্দর ছাদ, আমি যাইনি অবশ্য, দূর থেকে দেখা যায়। হ্যাঁ, তো মনে হয় বাগান, মনে হয় খুব সুন্দর, মনে হয় ভিতরে ভালো ভালো গাছই আছে এখানে দেখা যেতেছে। এই যে ছাদে প্রত্যেকটা ছাদে গাছ, এই আমাদের পাশের ছাদেও কত সুন্দর। ওই যে এটা, এই কাপড়টি সরাইতে তো সবগুলা গাছ দেখেন ওখানে সবগুলা গাছ তাজা হয়ে উঠছে বৃষ্টির কারণে, এই আবহাওয়ার কারণে। তো কিছুই আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ। শুনছি নাকি এই বৃষ্টির সময় এই অবস্থায় প্রকৃতি এই সময় আল্লাহর কাছে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। ইনশাল্লাহ আমরা বৃষ্টি আসলে, ঝড় হলে আমরা একটু সচেতন থেকে আল্লাহর কাছে দোয়া করব, ইনশাল্লাহ কবুল হবে, আলহামদুলিল্লাহ। তো যাক, সামনে আবার নতুন ব্লগ নিয়ে আসবো কিছুদিন পর, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো করবেনই। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য এইটুকুই।
টাটা দাও আব্বু, বৃষ্টি মনে হয় আসবো না, আমরা চলে যাবো। আবার কিছুদিন পরে নতুন ভিডিও নিয়ে আসবো আমরা। এত দুষ্টামি করে রে। ওই ভিডিওতে থাকবে ছাদ পরিষ্কার, আমরা ছাদ পরিষ্কার করতে নামবো। এখানে দেখছেন কি অবস্থা। একদিন নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন ব্লগে ছাদটা পরিষ্কার করবো আমরা। ওই এখানে শ্যাওলা পড়ে আছে, বাচ্চারা যেহেতু ছাদে উঠে, খেয়াল রাখতে হবে আমার। হ্যাঁ, বৃষ্টি আবার আসলে আজকে না। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। বাই দাও।